আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতি অবলম্বন করে সিঁড়ির রাইজারের মাপটা অ্যাকুরেটভাবে নেওয়া যায়। আমাদের নতুন মিস্ত্রি ভাইয়েরা যারা আছেন, এই ভিডিওটা তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা দেখে আপনি খুবই সহজভাবে রাইজারের অ্যাকুরেট মাপটা বাহির করতে পারবেন। আমি ভিডিওর মাঝখান দিয়ে দেখাই দিব কিভাবে রাইজারের মাপটা অ্যাকুরেট রাখতে হয়। বরাবর 150 মিলি, হ্যাঁ। এরপর এইটা দেখুন বরাবর 150 মিলি, হ্যাঁ। এরপর এটা দেখুন বরাবর 150 মিলি। এইভাবে প্রতিটা ধাপ, প্রতিটি স্টেপ, হ্যাঁ, আমার অ্যাকুরেট আছে। এই অ্যাকুরেট না থাকার কারণে অনেক ক্ষেত্রে কাজটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। আর এটা একটা মেজারমেন্ট মাপ আছে, এই মাপটা যেন আপনি যদি একবার যদি শিখে ফেলে দিতে পারেন, তাহলে আর কোনোদিন আপনার কাজের ক্ষেত্রে কোনোদিনও ভুল হবে না। যখন আমরা যদি আমরা দাপের কথা বলি, এই ক্যামেরা শোনো, এই যদি দাপের কথা বলি, এই বরাবর 10 ইঞ্চি আছে, ঠিক আছে। তারপরে এই যে এটা বরাবর 10 ইঞ্চি আছে, হ্যাঁ। ক্যামেরাটা আর কাছে আনো যেন দেখতে পারি। এই যে বরাবর 10 ইঞ্চি আছে। এরপরে এটা দেখো বরাবর 10 ইঞ্চি আছে, ঠিক আছে। এরপরে এটা দেখো বরাবর 10 ইঞ্চি, মানে এক সুতাও কোনো বেশ কম নাই। এরপরে রাইজারের মাপটা দেখো বরাবর 150 মিলি আছে, হ্যাঁ, মানে আপনার 6 ইঞ্চি, ঠিক আছে। এইভাবে সিঁড়ির কাজটা অ্যাকুরেটভাবে রাইজারের মাপটা বাইর করা খুবই সহজ। আর এই সহজ পদ্ধতিতে যদি আপনারা যদি কাজ করেন, তাহলে আপনারা অবশ্যই সিঁড়ির অ্যাকুরেটভাবে কাজটা করতে পারবেন। বাড়িওয়ালাদেরকে অ্যাকুরেটভাবে কাজটা বুঝে দিতে পারবেন। এর একটা হিসাব আছে, মাপ আছে। এই মাপটা আজকে আমরা ভিডিওতে দেখাবো। এর সাথে আমাদের সাথে থাকুন। ভিডিওটা হয়তো একটু 2-5 মিনিট একটু লং হবে। 2-5 মিনিট যেন আপনাদের সময় নিয়ে ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনি অ্যাকুরেটভাবে সিঁড়ির কাজটা অ্যাকুরেটভাবে রাইজারের মাপটা বের। চলুন তাহলে কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাইতেছি সিঁড়ির রাইজারের মাপটা কীভাবে আমরা বাহির করি। এই যে এটা দেখতেছেন 24-48 টালি, এটা হচ্ছে সিঁড়ির রাইজার, ওটা হচ্ছে চৌকির, আর এটা হচ্ছে সিঁড়ির দাপ 12-48 টালি। এখন আমি মাপটা বাহির করে আপনাদেরকে দেখাবো, সেই সাথে আমাদের পাশে থাকুন। এই যে আমি ওয়াটার লেভেল ধরে মাপটা নিতেছি, চৌকির উপরে কিছু বালু দিয়ে একটা পাথর দিয়ে ওখানে লেভেলটা ধরছি, আর এখানে লেভেল মাপটা নিয়েছিলাম। এই যে দেখুন ওয়াটার লেভেল আমার অ্যাকুরেট আছে। এখন আমি আপনাকে দেখাবো, এই যে এখন মাপটা নিমু। এই যে দেখুন ভাইরা, আমি ফ্লোর থেকে টেপের মাপটা নিছি। এই যে এখানে আছে 1130 মিলি। চলুন আমরা এবার ক্যালকুলেটার হিসাব করে নিই। 1130 মিলি মাইনাস 30 কেন মাইনাস করলাম সেটা হচ্ছে, আমার যে সিঁড়ির দাপ হচ্ছে 6টা, ঠিক আছে। এই 6টা দাপ, তো প্রতিটা একটা টাইসের ফিটনেস আপনার আছে 10 মিলি। তো 10 মিলি হলে 6টা টাইসের হিসাব আসে আপনার 30 মিলি, ঠিক আছে। আমি 1130 থেকে 30 মাইনাস করলাম, এটা হচ্ছে দাপটা মাইনাস করে দিলাম। এখন আমার এখানে হিসাবে আসছে 1110, ঠিক আছে। সেখান থেকে আমি ভাগ করব 7 কেন ভাগ করব, আমার এখানে রাইজার আছে 7টা, ঠিক আছে। 1110-এর থেকে আমি ভাগ করলাম 7, কারণ আমার রাইজার আছে 7টা। এখানে গিয়ে দাঁড়াইছে আপনার 157 মিলি, ঠিক আছে। এই 157 মিলির থেকে আমি মাইনাস করব আপনার 7 মিলি কেন মাইনাস করব, আমাদের রাজমিস্ত্রি ভাইয়েরা যে সিঁড়িটা করছে এটা তারা একটু সুলভ দিচ্ছে, হ্যাঁ ভাই, আপনার 3-4 মিলি সুলভ দিছে। আমিও টাইসে আপনার একটু সুলভ দিমু আর কি, হ্যাঁ। তাই আমি এখানে 7 মিলি সুলভ দিমু, ঠিক আছে নি। 7 মিলি সুলভ দেওয়ার কারণে আপনার সিঁড়িটা অ্যাকুরেটভাবে সুলভ হবে, আর অ্যাকুরেটভাবে রাইজারের মাপটা অ্যাকুরেটভাবে থাকবে। চলুন এবার রাইজারটা আমরা কেটে নিই। এটা হচ্ছে সিঁড়ির রাইজারটা আমরা 150 মিলি করে কাটিং করে নিতেছি। প্রতিটা রাইজার অ্যাকুরেটভাবে হবে,
একটা রাইজারও 19-20 হবে না যদি এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করেন। অনেক নতুন মিস্ত্রি ভাইরা আছেন, তারা সিঁড়ির কাজটা করতে গেলে অনেক অনেক ভেজাল হয় তাদের, কেননা সিঁড়ির অ্যাকুরেট রাইজারের মাপটা অনেকে নিতে পারে না। এই যে দেখুন, বরাবর 150 মিলি আছে। আমি একটু কাছের থেকে দেখাইতেছি যেন আপনারা বুঝতে সহজ হয়। এই যে এখন আমি সিঁড়ির দাবটা কাটিং করবো। 10 ইঞ্চি করে সিঁড়ির দাবটা কাটিং করে নিব। সিঁড়ির দাবটা আপনি যদি অ্যাকুরেটভাবে না রাখেন তাহলে যে এটা কাজের ক্ষেত্রে অনেক বিস্তৃত দেখা যাবে। কাজটা মানে সুন্দর হবে না। আপনার কাজটা আপনি যত সুন্দর করবেন, এইসব কাজ হচ্ছে আপনার মার্কেটিং যত সুন্দর করবেন ততই আপনার কাজটা আপনার বাড়িওয়ালার কাছে কাজটা পছন্দ হবে, এমনকি আপনি অনেক বেশি কাজ নিয়ে করতে পারবেন। আর কাজ যদি আপনার খারাপ হয় তাহলে দেখা গেছে 1-2 বিল্ডিংয়ে আপনি কাজ করতে পারবেন, ওরকমভাবে মার্কেটিং করতে পারবেন না। এই যে আমি দাবটা বসাইতেছি। আমার প্রতিটা দাব আমি তো ভিডিওর দিয়ে আপনাকে দেখাইছি, প্রতিটা দাব 10 ইঞ্চি করে আছে। ফুল ভিডিওটা দেখুন, কিছু শিখতে পারবেন এই ভিডিওর থেকে অবশ্যই। হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই যখন আপনি সিঁড়ির রাইজারটা যখন লাগাবেন তখন সিঁড়ির দাবটা কি অ্যাকুরেট আছে কি না সেটা আপনি টেপ দিয়ে অ্যাকুরেটভাবে মেপে নেবেন। কারণ দেখা গেছে যদি এক সাইডে যদি বেশি থাকে আর এক সাইডে যদি কম থাকে তাহলে দেখা গেছে সিঁড়িটা বেঁকা হয়ে যাবে, তেরা দেখা যাবে। দোনো সাইডে অ্যাকুরেটভাবে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? দোনো সাইডে অ্যাকুরেট যেন থাকে। এটা হচ্ছে সিঁড়ির চৌকি 24-48 টালি, খুবই ভালো একটা টালি এটা। আপনারা চাইলে এই টালিটা আপনাদের সিঁড়িতে দিতে পারেন, অনেক সুন্দর। নিচে হচ্ছে আপনার রাইজারটা হচ্ছে সাদা আর দাবটা হচ্ছে কালো, আর চৌকিটা হচ্ছে কালো, এটা দেখতে পাইতেছেন আপনারা। আমার মিস্ত্রি ভাইয়েরা সিঁড়ি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সিঁড়িতে গোলা দিয়ে নেবেন। নিচে গোলা দিলে আপনাদের অনেক উপকার হয়, কারণ কাজটা অনেক টেকসই হয়। এই কাজ করবেন, গোলা দিয়ে নেবেন আপনারা।